ইরানের মজুদে নানা ধরনের মিসাইল রয়েছে। প্রধান অস্ত্রগুলোর একটি হলো শাহাব-3 মিসাইল। তরল জ্বালানি চালিত এই MRBM-গুলো ১৩০০ কিলোমিটার দূরত্বে আঘাত হানতে পারে। উত্তর কোরিয়ার নোডং মিসাইলের আদলে এগুলো ডিজাইন করা হয়েছে। কনভেনশনাল ওয়ারহেডের পাশাপাশি এগুলোর পারমাণবিক ওয়ারহেড বহনের সক্ষমতা রয়েছে। ২০০০-এর দশকের শুরুর দিকে এগুলো ইরানের মিসাইল বহরে যুক্ত করা হয়। আরেকটি গুরুত্বপূর্ণ মিসাইল হল গাদির-1 শাহাব-3 ডিজাইনের আরেকটি ভ্যারিয়েন্ট। এটা ২০০০ কিলোমিটার দূরত্বে এটি আঘাত হানতে পারে। এই মিসাইলের নিখুঁত আঘাত হানার সক্ষমতার আরও উন্নতি করা হয়েছে। এগুলো এখন ইসরায়েলে এবং ইউরোপেরও কিছু কিছু জায়গায় পৌঁছাতে পারে। তরল জ্বালানি চালিত আরেকটি RBM এর নাম হলো খোররামশাহর। এগুলো ২০০০ কিলোমিটার দূরে আঘাত হানতে পারে। একাধিক ওয়ারহেড বহন করতে পারে এই মিসাইল। উত্তর কোরিয়ার মুসুদান মিসাইলের অনুকরণে এগুলোর ডিজাইন করা হয়েছে। এগুলোর মধ্যে সবচেয়ে নতুন ভার্সন খোররামশাহর-4 মিসাইলগুলো ১৫০০ কেজি ওজনের ওয়ারহেড বহনে সক্ষম। শাহাব-3 মিসাইলের আরেকটি ভ্যারিয়েন্ট হলো এমাদ মিসাইল। এগুলো ২০০০ কিলোমিটার দূরত্বে আঘাত হানতে পারে। ইচ্ছেমতো ওড়ার সুযোগ থাকায় এগুলোর নিখুঁত টার্গেটে আঘাত হানার সক্ষমতা অনেক বেশি। জমাট জ্বালানি চালিত RBM সেজ্জিল ২০০০ কিলোমিটার দূরত্বে আঘাত হানতে পারে। জ্বালানি জমাট হওয়ায় এগুলো দ্রুত নিক্ষেপ করা যায় এবং এগুলোকে চিহ্নিত করাটাও কঠিন। জমাট জ্বালানি চালিত আরেকটি RBM এর নাম হলো খেইবার-শেকান। এগুলো ১৪৫০ কিলোমিটার দূরত্বে আঘাত হানতে পারে। ২০২২ সালে এটা বহরে যুক্ত করা হয়েছে। এগুলো নিখুঁত টার্গেটে আঘাত হানার সক্ষমতা অনেক বেশি।